আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশার থেকে গাছের পরিচর্যা করা ভালো, গাছ লাগানো ভালো, গল্পের বই পড়া ভালো, সিনেমা দেখা ভালো, ছবি আঁকা ভালো, গান শোনা ভালো, রান্না করা ভালো, নিজেকে নিজে কিছু গিফট করা ভালো। নিজের ভেতর জমে থাকা কষ্টগুলো কাউকে বলার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। তবুও মানুষের মায়ায় জড়ানো ভালো না, কারণ মানুষ আপনাকে খুব মায়ার করবে, খুব ভালোবাসবে, তারপর হঠাৎ করেই আপনাকে ছেড়ে চলে যাবে। তারা বুঝবেই না যে তারা চলে গেলে তাদের এই মানে ছেড়ে যাওয়াটা আমাদেরকে কতটা কষ্ট দেয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই থিঙ্ক সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তা আমি ভাবলাম যে আমার গাছগুলোকে পরিচর্যা করি। গাছ আমার অনেক ভালো লাগে, আমি গাছ অনেক পছন্দ করি। কিন্তু আসলে সবকিছু তো শুধু ভালো লাগলেই হবে না, সেগুলোকে যত্ন করতে হবে। গাছগুলো যত্ন না করলে কিন্তু গাছ বাঁচবে না। যেমন আপনার হেয়ার বলেন বা আপনার ভালোবাসার মানুষ বলেন, সবকিছুকেই কিন্তু আদর করতে হয়, পরিচর্যা করতে হয়, ভালোবাসতে হয়। না হলে কিন্তু সেই জিনিসটা থাকে না। সম্পর্কটাও যেমন, আমার মনে হয় যে সবকিছুই জীবনের সবকিছুই ঠিক সেম ভাবেই আসলে আমাদের হয়। আমরা হয়তো এক একজন এক এক ভাবে এটাকে ট্রিট করি, কিন্তু মানে প্রসেসটা আমার কাছে সেম লাগে। তো যেহেতু ফ্রাইডে ছিল, সকালে ঘুম থেকে উঠে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমার গাছগুলো একটু পাতাগুলো কেটে কেটে দিতে হবে। এই যে যে পাতাগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো আমি কেটে কেটে দিচ্ছি। আর এটা না করলে হয় কি, শুকনা পাতাগুলো দেখতেও খারাপ লাগে। আর মানে ওইগুলোর সাথে থেকে থেকে না আমার কাছে মনে হয় আর বাকি গাছগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি গাছগুলোকে, শুকনা পাতাগুলো কেটে দিচ্ছিলাম। দেন যে আমি গাছগুলো যেগুলোতে পাত্রে ছিল ওগুলো একটু মুছে মুছে দিলাম। এই তো আমার গাছগুলো এখন দেখতে কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, দেখবেন মন ভালো থাকবে, ভালো রাখবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।